একটা খবর, সেটি হচ্ছে নিজের নকশায় মধ্যপ্রাচ্যকে সাজাতে চাইছে ইসরায়েল। বেপরোয়া ইসরায়েল, একের পর এক হামলা। গাজার পরে লেবানন, ইরান, সেখানে হামলা করেছে তারা। এবং সবশেষ সিরিয়ায় বাশার উৎখাতের পর ইসরায়েল বেপরোয়া হামলা চালিয়েছে 500-র উপরে, এবং তার সৈন্য সামন্ত নিয়ে ঢুকে পড়েছে গোলান মালভূমি, সেটা দখল করেছে। তারপরে একেবারে চলে গেছে দামেস্কের উপকূলে। কি তাদের লক্ষ্য? সেটা কি তারা কি সিরিয়া দখল করতে চায়? সিরিয়ার কোনো একটি অঞ্চল দখল করে কি তারা সেখানে স্থায়ী বসতি করতে চায়? তাদের পরিকল্পনা বোঝা যাচ্ছে না। তারা প্রকাশ্যে কিছু বলছে না, তারা শুধু বলছে যে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিদ্রোহীরা যাতে ভবিষ্যতে সিরিয়ায় কোনো সামরিক স্থাপনা ব্যবহার করতে না পারে, সেই জন্য সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা হচ্ছে। এই কথা বলছে, বিমান হামলা চালাচ্ছে। অন্যদিকে গোলান মালভূমি হয়ে তারা একেবারে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে। নতুন একটি সংকট তৈরি করেছে ইসরায়েল, এবং জাতিসংঘ নিষেধ করছে, কারো কথাই মানছে না, কাউকেই তোয়াক্কা করছে না। তো একদিকে বিজয় উল্লাস সিরিয়ার সাধারণ মানুষের, অন্যদিকে ইসরায়েল তার পরিকল্পনায় সে সাজাচ্ছে, বলছে নিরাপত্তা জোন তৈরি করছে, এবং সেই জোনে তাদের অবস্থান থাকবে যাতে ইরান বা ভবিষ্যতে সিরিয়া বা লেবানন তারা যাতে অস্ত্র শস্ত্র পরিবহন করতে না পারে। একটা মাঝখানে তারা একটা দাড়ি দিতে চায়, সেই কারণে তারা একটা নিরাপদ জোন গড়ে তুলছে। সিরিয়ার বাশার আল আসাদের নাটকীয় পতনের পরপরই দেশটিতে ব্যাপক হামলা শুরু করে প্রতিবেশী ইসরায়েল। এই হামলার সঙ্গে নিজেদের সুরক্ষা জড়িত বলে দাবি করছে তারা। তবে সিরিয়ায় ইসরায়েলের হামলার ঘটনা নতুন নয়, বলতে গেলে 2013 সালের জানুয়ারি থেকে দেশটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 2013 সালের জানুয়ারি মাসে ইসরায়েলের উপর হামলা ছিল সিরিয়ার সামরিক বাহিনীর অস্ত্রের বহরের উপর। তাতে 2 জন নিহত হয়। তারপর দেশটিতে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হামলার পেছনে একটি অজুহাত দেখিয়ে আসছে ইসরায়েল। সেটি হলো সিরিয়ায় ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। গত রোববার বাশার আল আসাদের পতনের পর কয়েকদিনে সিরিয়া জুড়ে 5 শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই সময় তারা সিরিয়া ইসরায়েল সীমান্তে গোলান মালভূমির বাফার জোন বা নিরস্ত্রীকরণ অঞ্চলের দখল নিয়েছে। ইসরায়েলের ভাষ্য, 1974 সালে যে চুক্তির ভিত্তিতে এই বাফার জোন গড়ে তোলা হয়েছিল তা ব্যর্থ হয়েছে। এখানে তারা এখন সুরক্ষিত প্রতিরক্ষা অঞ্চল সৃষ্টি করতে চায়। বাশারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম। এতে তাদের সময় লেগেছে মাত্র 12 দিন। এই অল্প সময় বাশারের ক্ষমতা হারানোর কৃতিত্ব নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। গত সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েলের হামলার কারণে হামাস, হিজবুল্লাহ ও ইরান দুর্বল হয়েছে। বাশারের পতনের পেছনে এর সরাসরি প্রভাব রয়েছে। সিরিয়ায় ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার পেছনে দেশটির সুযোগ সন্ধানী মনোভাব ও কৌশল রয়েছে বলে মনে করেন ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক মাইরাক জোন্স জেইন। তিনি বলেন, আমি মনে করি বাস্তবে আমরা ইসরায়েলে এমন একটি কৌশল দেখতে পাচ্ছি যা তারা গত বছরের অক্টোবরের 7 তারিখ থেকে বাস্তবায়ন করছে। সেটি হলো একটি হুমকি বা সুযোগ শনাক্ত করা, তারপর সেখানে সেনা মোতায়েন করা এবং হুমকি নির্মূল করা বা সুযোগের সদ্ব্যবহার করা। তবে ইসরায়েলের কৌশলের বিষয়ে দ্বিমত রয়েছে ইসরায়েলি রাষ্ট্রবিজ্ঞানী ওরি গোল্ডবার্গের। তেল আবিব থেকে তিনি বলেন, সিরিয়ায় ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা দেশটির নতুন নিরাপত্তা নীতি অনুযায়ী হচ্ছে। মানুষজন বৃহত্তর ইসরায়েলের প্রতিষ্ঠার কথা বলছেন, তবে এমন কিছু দেখছেন না তিনি। তার মতে সিরিয়ায় ইসরায়েলের হামলার পেছনে বড় কারণ দেশটিতে চলমান বিশৃঙ্খলা। একটা সুযোগ নিয়ে যদি ঘাঁটি গেড়ে বসা যায় তাহলে আর ইসরায়েলকে পায় কে, এই লক্ষ্য নিয়ে তারা চালাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি হবে, সিরিয়া যারা নতুন ক্ষমতা নিয়েছে তারা সরকার গঠনে ব্যস্ত। সরকার গঠনের পর সেই সরকারের বক্তব্য কি সেটা
সাংঘর্ষিক হবে কিনা ইসরায়েলের সঙ্গে, দর্শক সেটি নিশ্চয়ই পরে জানা যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।